কিয়ামতের অবস্থা এমন হবে, গর্ভবতী নারী গর্ভপাত হয়ে যাবে, টের পাবে না। দুধ পানকারিণী মহিলা নিজের ছোট বাচ্চার কথা ভুলে যাবে। তোমরা তখন দেখবে তাদের মাতাল অবস্থা, অথচ তারা মাতাল নয়, তারা মাতাল নয়। আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন। এই আযাবে মা নিজের ছেলে সন্তানকে ভুলে যাবে, সেই দিন মা আপন হবে না, মাও পর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ইয়াউমা ইউহশারু আদাউল্লাহ ইলান নারি ফাহুম ইউযাউন। যেদিন আল্লাহর শত্রুদেরকে অগ্নিকুণ্ডে ঢেলে দেওয়া হবে, ওদেরকে বিনষ্ট করা হবে বিভিন্ন ধরে। তারা যখন জাহান্নামের কাছে পৌঁছিবে, তখন তাদের কান, তাদের চক্ষু, তাদের ত্বক, তাদের কর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে। এটা কার কথা বলেন তো? আরো জোরে বলতে হবে, এটা কার কথা, এটা কার ঘোষণা? আবার চিল্লায় বলতে হবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা কাদাল্লাহু খালকা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি ইন্না রাহমাতি সাবাকাত গযবি ওয়া ফি রাওয়ায়াতিন গালাবাত গযবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা পৃথিবীকে সৃষ্টি করার আগ মুহূর্তে যখন সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন একখানা লিপি লিখিয়া আরশের উপর রেখে দিয়েছেন। তাতে কি লেখা ছিল? আল্লাহর নবী বলেন, তাতে লেখা ছিল, আমার রহমত আমার ক্রোধের চেয়ে বেশি। আমার রহমত আমার ক্রোধকে ধ্বংস করে দিয়েছে, পরাজিত করে দিয়েছে। এটা নবীর ঘোষণা। কার ঘোষণা বলেন তো? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে চলতাছি, ফিরতাছি, খাইতাছি, আমরা যাদেরকে আসলে আমরা প্রকৃত পক্ষে ভালোবাসি, যাদেরকে না খাইয়া না পড়িয়া তাদেরকে আদর যত্ন করি, তারা কি আসলে আমাদের আপনজন নাকি পর? যদি ভাই দুনিয়াকে প্রশ্ন করি, হে দুনিয়া, তুমি কি আমার আপনজন কিনে? দুনিয়া বলবে, আমি দুনিয়া বড় স্বার্থপর। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াতের জিন্দেগি দান করেছেন, সেই হায়াতের জিন্দেগি একদিন ফুরিয়ে যাবে। সেই হায়াতের জিন্দেগি যখন ফুরায় যাবে, আমি দুনিয়া তোমাকে লাথি মেরে কবর জগতে পাঠিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল দুনিয়া আমাদের আপনজন নয়। কথা বলেন ঠিক কিনা? এবার দুনিয়া জমিনের মধ্যে অনেক বন্ধুরা আছে না নাই? আমরা অনেক বন্ধু বানাই নিয়েছি কি নেই? নেই। যদি বন্ধুকে জিজ্ঞাসা করি, হে বন্ধু, তুমি কি আসলে আমার আপনজন? বন্ধু বলবে, দুনিয়া চলতে ফিরতে তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। হে বন্ধু, যদি আমার গায়ে যদি আঘাত লেগে যা, আমি তোমার বন্ধু থাকবো না, আমি তখন শত্রু রূপে দাঁড়ায় যাব। কথা বলেন ঠিক কিনা? ওই বন্ধু তখন আপন থাকবে না। এবার যদি নিজের আপন চাচাকে যদি বলি, হে আমার চাচা যান, আপনি কি আমার আপনজন নি? তখন চাচা বলবে, হে আমার ভাতিজ, আমি তো এখন বিবাহ শাদী করে ফেলছি,
আমার তো বাল বাচ্চা আছে, আমার তো ফ্যামিলি মেম্বার আছে, এখন তোমার চেয়ে তারা হলো আমার আপন, তুমি হলা পর। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমার চাচাও আপনজন হবে না। এবার যদি আমার নিজের আপন বোনকে যদি প্রশ্ন করি, হে আপন বোন, তুমি কি আসলে আমার আপনজন কিনে? বোন বলবে, হে আমার ভাই, এটা কেমন কথা বললে? এক মায়ের দুইজন সন্তান, একসাথে খানা খাইছি, একসাথে বড় হয়েছি, আজকে তুমি আমাকে পর বানাই দিচ্ছ। বোনকে তখন যদি প্রশ্ন করা হয়, বোন, তোমার স্বামী থেকে আমি 1 লক্ষ টাকা নিয়েছিলাম, হে স্বামী, হে বোন, তোমার স্বামীকে তুমি একটু মাইনাস করে নিও, সেই টাকা আমি দিতে পারবো না। তখন সেই বোন বলবে, রে ভাই, তুমি হলো আমার ভাই, সে হলো আমার স্বামী, আমাকে খাওয়া, আমাকে পড়া, একসাথে থাকতে হয়, তোমার কারণে আমার স্বামী থেকে আমি গন্ডগোল সৃষ্টি করতে পারবো না। অতএব তোমার টাকা তুমি আমার স্বামীকে বুঝাই দিবা, তোমার কারণে আমার ঘরের মধ্যে সংসারের অশান্তি করতে পারবো না। বোঝা গেল বোন কি আপন হবে না পর হয়ে যাবে? স্বামীকে পাইয়া নিজের বোনও আপন হয়ে থেকে পর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি নিজের আপন ভাইকে যদি জিজ্ঞাসা করি, হে আমার ভাই, তুমি কি আসলে আমার আপনজন? ভাই বলবে, রে ভাই, ভাই বড় বাঁধন, রক্তের বাঁধন, যদি রপিত হয় নারীর কাঁদনে। কথা বলেন ঠিক কিনা? ভাই, এতদিন আমি তো একা ছিলাম, আমি একজনকে বিবাহ করার পরে সন্তানাদি হওয়ার কারণে আমি এখন তোমার থেকে আলাদা হয়ে গেছি, আমি এখন তোমার আপন নই, আমার ছেলে সন্তানই এখন আপন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আবার যদি মাকে প্রশ্ন করি, মা, তুমি কি আমার আপনজন? মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, হে সন্তান, 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছি, একটানা 2 বছর 2.5 বছর দুধ পান করাইছি, তুমি এখন কি বললা? হ্যাঁ, আল্লাহর কোরআনে তাই বলে, কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা বলবে, তখন ওই জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকর, তোমাকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, তারা তখন বলবে, আমরা নামাজ পড়তাম না, অভাবীদেরকে খাদ্য দিতাম না, সমালোচকদের সাথে সমালোচনা করতাম, আমরা এখন হলাম জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, আল্লাহকে ভয় করো, কারণ কিয়ামতের প্রকল্পন হবে ভয়ঙ্কর। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। কিয়ামতের অবস্থা এমন হবে,
গর্ভবতী নারী গর্ভপাত হয়ে যাবে, টের পাবে না। দুধ পানকারিণী মহিলা নিজের ছোট বাচ্চার কথা ভুলে যাবে, তোমরা তখন দেখবে তাদের মাতাল অবস্থা। অথচ তারা মাতাল নয়, তারা মাতাল নয়। আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন। এই আযাবে মা নিজের ছেলে সন্তানকে ভুলে যাবে, সেই দিন মা আপন হবে না, মাও পর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি বাবাকে প্রশ্ন করি, রে বাবা তুমি কি আমার আপনজন? বাবা চোখের পানি ছেড়িয়ে বলবে, সন্তান এমনও দিন গিয়েছে, এমনও রাত গিয়েছে, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, তোমাকে পড়াইছি, এমনও সময় গিয়েছে নিজে ছিঁড়ে গেঞ্জি পুরিয়া, নিজে ছিঁড়ে জামা পুরিয়া ঈদের মাঠে গিয়েছি, তোমাকে সুন্দর কাপড় পরাইছি। কথা বলেন ঠিক কিনা? এ বাবা আজকে তুমি আমার আপন না পর। আল্লাহ তাআলা বলতাছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব ও গজবের ভয়ে মানুষ থেকে পালায়ন করবে, পিতা সন্তান থেকে পালন করবে, সন্তান পিতা থেকে পালন করবে। সেই দিন পিতা মাতা আপন হবে না। কিয়ামতের ময়দানে এমন একটা সময় হবে মানুষদেরকে একত্রিত করা হবে আল্লাহর আযাব ও গজবে। যার যার চিন্তা সে নিয়ে বিভোর হয়ে যাবে। আল্লাহর নবীরে পর্যন্ত সেই দিন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। একমাত্র আপনি আমার নবী উম্মতি উম্মতি বলিয়ে কাঁদবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই দিনটা কবে, কোন দিন হবে? সম্মানিত মুফাসসিরে কেরাম বর্ণনা করেন, সেই দিনটা হবে সিরিয়ার জমিনে। সেই জায়গাটা হবে সিরিয়ার জমিনে। একজন ফেরেশতা সামনে অগ্রসর হবে, আর একজন ফেরেশতা পিছনে পিছনে মানুষগুলোকে ধাওয়া করিয়া করিয়া একত্রিত করবে। সেই দিন যখন মানুষগুলো একত্রিত হয়ে যাবে, আল্লাহ সেই দিন বিকট এক আওয়াজ দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা সেই দিন বলবে, এ আজকে রাজত্ব কার? দুই দিনের ক্ষমতা পাইয়া আজকে বিরোধী দলকে কোনো পাত্তা দাও নাই। আল্লাহ তাআলা সেই দিন কহার রূপ ধারণ করবে। সেই দিন কহার রূপ ধারণ করবে। সেই দিন কেউ কোনো আওয়াজ করার সাহস হবে না। সেই দিন মাও আপন হবে না, বাবাও আপন হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সবাই পর হয়ে যাবে। এবার যদি হাতকে যদি বলি, এবার যদি দুনিয়ার জমিনে যদি টাকা পয়সা ছাড়া কোনো কিছু হয় কিনা? কোনো কিছু হয়? টাকাকে যদি বলি, টাকা তুমি কি আমার আপনজন? টাকাও বলবে আমি কারো আপনজন নয়। টাকা যদি আপনজন হয়, টাকাকে প্রশ্ন করি, টাকা আমার একটা অঙ্গের মধ্যে একটু ঘাও হয়ে গেছে, একটু ফোড়া হয়ে গেছে, তুমি আমার পকেটটা ফাঁকা করিয়া অন্যের কাছে না যাইয়া আমার আঙ্গুলটা এমনিতেই ডাক্তারে ভালো করবে। টাকা বলবে আমি টাকা তোমার পকেট যদি ফাঁকা না করি, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার ঘা ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে টাকাও আমাদের আপনজন হবে না। এবার যদি আমাদের হাতকে প্রশ্ন করি, হে হাত তুমি কি আমার আপনজন? হে পা তুমি কি আমার পা কি আপনজন? কিয়ামতের ময়দানে আপনি আমার
কঠিন মুসিবতের দিনে আমাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা সেই দিন জবানের মধ্যে লাগাম পরিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা সেই দিন আমাদের জবান বন্দি করে দেওয়া হবে, আর সেই দিন আমাদের হাত, আমাদের পা আমাদের নামে মামলাদার হবে। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমাদের হাত সাক্ষ্য দিবে, আল্লাহ আমার দ্বারা চুরি করতো, আমার দ্বারা ডাকাতি করতো। পা সাক্ষী দিবে, আমার দ্বারা গুনাহ করতো, আমার দ্বারা এইগুলো কাজ করতো। এবার বুঝলাম তো আমাদের হাত পা যদি আপন না হয় তাহলে আমার মা বাবা সেই দিন আপন থাকবে। এবার যদি ত্বককে জিজ্ঞাসা করি, শরীরের ত্বক, শরীরের রক্ত মাংসকে যদি জিজ্ঞাসা করি তুমি কি আমার আপনজন, এই শরীরের ত্বক আমাদের আপনজন হবে না। ওয়ায়াউমা ইহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। সেই দিন ত্বক আমাদের বিপক্ষে চলে যাবে। এবার সেই দিন আমাদের কেউ আপনজন থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে মানুষের পরিমাপ করা হবে, আমলের পরিমাপ করা হবে। সকলে এদিকে একটু তাকান, মনোযোগটা এদিকে দেন। আরে বাবা, আমাদের আপনজন কে একজন আছে না নাই? কথা বলেন না কেন? ওরে বাবা, কিয়ামতের ময়দানে মানুষের আমল পরিমাপ করা হবে। যাদের আমল খারাপ হয়ে যাবে তাদেরকে বলা হবে ইনতানিকু বিআবদি ইলান নার। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, হে ফেরেশতা, ওই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। তখন এই বান্দা আল্লাহর কাছে বলে উঠবে, মা আনসাফতা রাব্বি, আমার উপর সুবিচার করেননি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কেন? তখন ওই বান্দা বলবে, আল্লাহ আপনি তো বিসমিল্লাহ নামক একটা ফটক তৈরি করেছিলেন, ইহার মধ্যে রহমান ও রহিম নাম গুণ যুক্ত করেছিলেন। আল্লাহ আজকে আমার কঠিন মুহূর্ত, আজকে আমার বিপদের মুহূর্ত, আপনার যদি রহমান ও রহিমের বহির্প্রকাশ না ঘটে তাহলে আপনার সেই নামগুলোর সার্থকতা কোথায়? আল্লাহ তাআলা বলবে, বান্দার এমন দরদ ভরা কথা শুনিয়া আল্লাহ রহমতের সাগরে ঢেউ ফেলতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, সাদাকুতা আবদি, সাদাকুতা আবদি, হে আমার বান্দা তুমি সত্য বলেছো, হে আমার বান্দা তুমি সত্য বলেছো। আল্লাহ তাআলার ফেরেশতাকে অর্ডার করবে, হে ফেরেশতা আমার এই বান্দাকে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। সেই দিন আল্লাহর রহমতের বহির্প্রকাশ ঘটাবে। আল্লাহ তাআলা সেই দিন আপনাকে আমাকে সেই দিন মা পাশে থাকবে না, বাবা পাশে থাকবে না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিপক্ষে চলে যাবে। সেই দিন আল্লাহ রব্বুল আলামিনের বহির্প্রকাশ ঘটাইয়া আপনি আমাকে জান্নাতে দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে দুইজন হিসাব নিকাশের পরে জাহান্নামী বলে ঘোষণা করা হবে। এই জাহান্নামী বলে ঘোষণা করা মাত্রই একজন আল্লাহর বান্দা দৌড়ানো আরম্ভ করবে, আর একজন আস্তে আস্তে যাবে, আর পিছনে পিছনে তাকাবে। আল্লাহ তাআলা সেই জুরে জানেওয়ালা বান্দাকে বলবে, হে বান্দা এদিকে আয়, তো কেন জুরে দৌড়াইলা? তখন ওই বান্দা বলবে, আল্লাহ
দুনিয়ার জমিনে আপনার কোনো আদেশ শুনি নাই। আজকে যদি আপনার এই আদেশ যদি না শুনি, আপনার লালসা পড়ে যাব আল্লাহ, আপনার লালসা পড়ে যাব এই ভয়ে। আল্লাহ তাআলা বলবে বান্দা তাই নাকি, এবং আস্তে আস্তে জানেওয়ালা বান্দাকে বলবে হে বান্দা তুমি এত আস্তে আস্তে কেন গেলে? তখন ওই বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনিই তো বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ আপনিই তো বলেছেন আমার রহমত থেকে তুমি নৈরাশ হয় না, আমার রহমত থেকে তুমি নৈরাশ হয় না। আল্লাহ এই জন্য আমি ধীরে ধীরে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। আল্লাহ বলবে বান্দা তাই নাকি? আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে হে ফেরেশতা ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। আমার এই দুই বান্দাকে জান্নাতে প্রবেশ করায় দাও। আমার ভাইরা আমার বন্ধুরা, 3 নম্বর একজন বান্দাকে হিসাব নিকাশের জন্য ডাকা হবে, তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন আল্লাহ তাআলা বলবে বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। তখন বান্দা বলে উঠবে আল্লাহ মা আনসাফতা রাব্বি, আল্লাহ আপনি তো আমার প্রতি সুবিচার করেননি। বান্দাকে বলবে কেন বান্দা? তখন বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনিই তো বলেছেন কিয়ামতের ময়দানে যার কোনো সুপারিশকারী থাকবে না, আমি আল্লাহ তার সুপারিশকারী হয়ে যাবে, আর যার কোনো বন্ধু থাকবে না, আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব। তখন আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি সঠিক বলেছো, সাদাকাতা আবদি, হে আমার বান্দা তুমি সঠিক কথা বলেছো। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে মা আনসাফতা রাব্বি, তুমি সঠিক কথা বলেছো। তখন এই বান্দাকেও জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, যেহেতু বক্তা চলে আসছে আমি মাত্র একটু টাইম নিয়ে শেষ দিয়ে দিব। আমার ভাইরা আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে মাত্র একটি নেকির কারণে সে জান্নাতে যাইতে পারতেছে না। এবার আল্লাহ তাআলা বলবে ইনতারিকু বিআবদি ইলান নার, হে ফেরেশতা বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামের কথা শুনিয়া বান্দা হাউমাউ করিয়া কাঁদবে আর বলবে আল্লাহ আপনি তো আমার মালিক, একটু যদি টাইম দিতেন, একটু যদি সময় দিতেন, তাহলে আমার আপন মার কাছে যাইতাম, বাবার কাছে যাইতাম, একটু সওয়াব নিয়ে আসতাম। আল্লাহ তাআলা বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, হে বান্দা তাদের কাছে তো যাবা, তারা তো তোমাকে চিনবে না, তারা তো তোমাকে সওয়াব দিবে না। এরপরও বান্দা আল্লাহর কাছে বারবার রিকোয়েস্ট করবে। আল্লাহ তাআলা বলবে বান্দা যাও যাও, একটু তোমাকে টাইম দাও হলো। আবার খুশির ঠেলায় সে তার মার কাছে চলে যাবে। হে মা নিজে না খাই আমাকে খাওয়াইছো, নিজে না পড়ি আমাকে পড়াইছো, আজকে মাত্র একটি নেকির কারণে আমি জাহান্নামী, হে মা একটি নেকি দাও না। তখন ওই মা বলবে আমার তো দুনিয়ার জমিনে বিবাহই হয় নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আবার লোকটি মন খারাপ করিয়া বাবার কাছে চলে যাবে। বাবার কাছে যাইয়া বলবে বাবা আমাকে একটি নেকি দাও না, দুনিয়ার জমিন আমাকে খাওয়াইছো পড়াইছো। তখন ওই বাবা বলবে আমি দুনিয়ার জমিনে আমি তো বিবাহই করি নাই, আমার আবার কে ছেলে কে মেয়ে কে স্ত্রী, আল্লাহর আযাব দেখা
সমস্ত মানুষগুলো এড়ে যাবে। এবার মনটা খারাপ করিয়া আল্লাহর দিকে রুজু হবে। বান্দা এবার আসা শুরু করবে, পথের মধ্যে দেখবে একটি নেকি নিয়ে মাত্র তার কাছে কয়টি নেকি, একটি নেকি, কয়টি নেকি, একটি নেকি নিয়ে দাঁড়ায় থাকবে। ওই বান্দা বলবে, রে ভাই তোমার মন কেন খারাপ, তোমার মন কেন খারাপ? ওই বান্দা বলবে, তুমি কে? আমার মা বিদায় করে দিয়েছে, বাবা বিদায় করে দিয়েছে, ভাই বিদায় করে দিয়েছে, তোমাকে তো চিনি না। আবার সেই লোকটি বলবে, আরে ভাই আমি মাত্র একটি নেকি ছাড়া আমার কোনো নেকি নাই, আমি তো যেহি জাহান্নামী। এ ভাই তোমার কি সমস্যা? বলবে, ভাই আমার একটি নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতাছি না। ওই নেকিটা ওই বান্দাকে দিয়ে বলবে, আরে ভাই আমি তো জাহান্নামী, তুমি এই একটি নেকি নিয়ে তুমি জান্নাতে চলে যাও। নেকিটা দিয়ে দিবে। আল্লাহর সেই কাজটা এত খুশি লাগবে, এত মায়া লাগবে, সেই দিন আল্লাহ রহমত প্রকাশ ঘটাবে। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা দেখো মা বিদায় করে দিয়েছে, বাবা বিদায় করে দিয়েছে, এই বান্দাটা একটা নেক তাও আবার দিয়ে দিয়েছে, এখন খালি হাত হয়ে গেছে। হে ফেরেশতা ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। হে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, তার কাজটা আমার পছন্দ হয়ে গেছে। এই একটি নেকি দেওয়ার কারণে উভয়জনকে আমি জান্নাতে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন আমার মাও থাকবে না, বাবাও থাকবে না, সেই দিন থাকবে কে বলেন? সেই দিন থাকবে কে বলেন? এ আল্লাহ, সেই দিন আপনি আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আমার বান্দা, আমার বান্দা, এ বান্দা তোমরা গুনাহ করো, যখন তোমরা গুনাহ করো আমি মাওলা তখন লজ্জাবোধ করি। এ বান্দা কখন তুমি গুনাহ করিয়া তওবায়ে নাসুহা করবা, তওবা করবা, আমি শালি এই দিকেই তাকায় থাকি রে বান্দা। যেহেতু গুনাহ করে ফেলছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দিকে রুজু হইতে হবে কি হবে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, মাত্র একটি মেসাল দিয়ে শেষ দিয়ে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরাইলের যুগে একজন লোক ছিল, সে বারবার একের পর এক অনবরত মানুষকে হত্যা করত, কতল করত। কি করত? কতল করত, হত্যা করত। এক টাইম তার মনের মাঝে ভয় ঢুকে গেল, আল্লাহ আমি তো কত মানুষকেই খুন করলাম, আল্লাহ আমার কি সাজা হবে? আল্লাহ আমার কি কোনো রাস্তা আছে কিনা? আমার কি কোনো দরওয়াজা আসেনি? এই ভয়ে বারবার মনে মনে তওবা ইস্তেগফার করা আরম্ভ করলো। এক পর্যায়ে এক পাত্রীর কাছে চলে যা, দরবেশ পাত্রীর কাছে চলে যা। দরবেশ পাত্রীকে যে বলে, হে দরবেশ পাত্রী, আমি অনবরত মানুষকে খুন করে ফেলছি, আমি অহৈতুক মানুষকে খুন করে ফেলছি, আল্লাহ আমাকে মাফ দিবেনি, আমার তওবা কবুল হবেনি। এবার দরবেশ পাত্রী বলতেছে, কখনো তোমার তওবা কবুল হবে না, কখনো তোমার দরওয়াজা খোলা হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাত্রীকেও মেরে ফেললেন। মেরে ফেলার পরে 100টা যখন পূর্ণ হয়ে গেল, তার অন্তরে আরো ধাউ ধাউ আগুন জ্বলে উঠল। এবার মানুষের কানে মুখে আওয়াজ হয়ে গেল, সে 100টা খুন করে ফেলছে। একের পর এক মানুষ তাকে বারবার ইঙ্গিত দিচ্ছে, যখন তাই বারবার মানুষের কাছে পরামর্শ চাচ্ছে।
এবার তারা বলতাছে, এ ভাই আমরা সমাধান দিতে পারবো না, তুমি চলে যাও, অমুক গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা আছে, অমুক গ্রামের মধ্যে একজন হক্কানি আলেম আছে, তার কাছে চলে যাও, তোমাকে সুন্দর ফতোয়া দিবে। আল্লাহর কি মহিমা! এ বেসরা মনে মনে তওবা ইস্তেগফার করিয়া দৌড় একটা মারছে, এক দৌড়ে অর্ধেক রাস্তা পার হয়ে যাওয়ার পরিকল্পনা হয়ে গেছে। এমন মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতা আজরাইল দ্রুত যা, দ্রুত যা, এ বান্দাকে আমার কাছে নিয়ে আ, এ বান্দাকে আমার কাছে নিয়ে আ, এ বান্দাকে আমার কাছে দ্রুত নিয়ে আসে। এই বলে দ্রুত ফেরেশতা জিবরাইল হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, বান্দাকে যে একটা থাবা মারলো, থাবা মারার সঙ্গে সঙ্গে তার জান বায়ুটা বের হয়ে গেল। আমার ভাইয়ের আবার বন্ধুরা একটু সূক্ষ্ম নজর দিয়ে শুনো, আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আল্লাহ তাআলা এই বান্দাকে উঠাই নিয়ে আসলেন। এক পর্যায়ে দুই ফেরেশতা, দুই দলের দুই ফেরেশতা এক রকমের মারামারি আরম্ভ হয়ে গেছে। এক দল বলতাছে সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন অন্যায় করেছে, কোনো ভালো কাজ করে নাই, মানুষকে অনবরত খুন করেছে, এই বান্দাকে জাহান্নামী বলে ঘোষণা করা হবে। জাহান্নামী ফেরেশতারা তারা নিয়ে লাশকে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। জান্নাতের ফেরেশতা বলতাছে শেষ পর্যায়ে তওবায়ে নসুহা করার জন্য এক আল্লাহওয়ালার কাছে দৌড়াইছে, আমার কাছে দিয়ে দাও, আমাদের দলে দিয়ে দাও। আল্লাহ তাআলা সেই জিনিসগুলো খুব পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা দুই দলের ফেরেশতাদেরকে বলতাছে, হে ফেরেশতা তোমাদের মাঝে কি সমস্যা? বলতাছে আল্লাহ ওই আপনার বান্দা জীবনে কিছুই করে নাই, মানুষকে খুন করেছে, সে তো জাহান্নামী। হে এবার ভালো ফেরেশতারা বলতাছে আল্লাহ শেষ পর্যায়ে তো সে তওবা করার জন্য আলেমের কাছে গিয়েছে। আল্লাহ তাআলা হলেন বড় বিচারক, বড় বিচার করনেওয়ালা। আল্লাহ তাআলা উপর থেকে ফয়সালা করে দিলেন, যাও আলেমের বাসা কাছে নাকি তার বাসা কাছে, তওবার রাস্তা যদি কাছে হয়ে যায় আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। এবার মাপামাপি শুরু হয়ে যা। এবার দেখতাছে আল্লাহ ওয়ালার বাড়ি দূরে। আল্লাহ তাআলা জমিনকে বলতেছে জমিন দ্রুত প্রশস্ত হয়ে যাও, প্রশস্ত হয়ে যাও। এবার মাপার মধ্যেই যখন জমিন প্রশস্ত হয়ে গেল, সংকীর্ণ হয়ে গেল, আল্লাহ ওয়ালার বাসা যখন সংকীর্ণ রাস্তা হয়ে গেল আর তার রাস্তা যখন বড় হয়ে গেল, আল্লাহ তাআলা ফয়সালা করে দেয়, হে ফেরেশতা জাহান্নামের ফেরেশতা দেখো দেখো দেখো, খাটি দিলে তওবা করার জন্য এক আল্লাহওয়ালার কাছে গিয়েছে, এক আল্লাহওয়ালার কাছে গিয়েছে, তার রাস্তা সংকীর্ণ হয়ে গেছে, আমি মালিক তাকে মাফ করে দিলাম। আপনারা যেহেতু আসছেন তওবা করিয়া আল্লাহকে পেয়েই তো যাইতে চান ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।